হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আমাদের বাসায় আমরা পালন করছি ছোট্ট একটা নববর্ষ পার্টি। যদিও এটা আমার বাসায় হওয়ার কথা ছিল না, এটা ছিল একটা পার্কে হওয়ার কথা, বাট ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এটা চেঞ্জ হয়ে পরে আমার বাসায় হলো। তারপরও এত ভালো একটা সময় কেটেছে, তা মানে কি বলবো, তা বলে বোঝানোর কোনো ভাষা নেই। আমরা ভেবেছিলাম যেহেতু পার্কে হবে, সবার একটু মনটা খারাপই হয়ে গেছিলো। পার্কে হলে বাচ্চারা খেলতো, একটু দৌড়াদৌড়ি করতো, আমাদেরও ভালো একটা সময় কাটতো। বাসায় তো সবসময় করি, যেহেতু ঠান্ডার দেশ, মানে সবসময় বৃষ্টি থাকে, বাইরে তেমন একটা আমরা পার্টি করতে পারি না। বাট এটা আমি ভাবিনি যে এত কম সময়ের মধ্যে এত ছোট্ট একটা পার্টি আমাদের এত সুন্দর আয়োজন হয়ে যাবে, মানে এটা বলা বাহুল্য। তারপরও আলহামদুলিল্লাহ সব গুছিয়ে অনেক সুন্দর একটা পার্টি হয়ে গেল। আর এ হচ্ছে আজকে আমাদের রান্নার আয়োজন, আমাদের গুণবতী ভাবিদের গুণের সমাহার। সবাই কত মজার মজার রান্না আর ভর্তা করে নিয়ে আসছে, না খেলে আপনারা কেউ বুঝতে পারবেন না। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের প্রবাসে যে ভাবিরা আছে সত্যি তারা অনেক গুণী হয়, এটা আমি বরাবর সবসময় বলে এসেছি। এ হচ্ছে আজকের আমাদের রেসিপি। এখানে অনেক অনেক রকম ভর্তা ছিল, তার মধ্যে 27 আইটেমই ছিল ভর্তা, তারপর ইলিশ মাছ, তারপরে বিভিন্ন আইটেমের কারি, মানে সব মিলিয়ে এক কথা বলতে পারেন মুখরোচক একটা আমরা পহেলা বৈশাখ করেছি, যা মানে আমরা কল্পনাও করতে পারিনি বাসায় করেছি তা এত সুন্দর হবে। যদিও প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, তারপরও খুব ভালোই কেটেছে। বলা কথায় আছে না যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো পার্কে করলে বৃষ্টি হতো বা দৌড়াদৌড়ি করতে হতো, হয়তো ভালো লাগতো না, বাট পরে যখন বাসায় হলো সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম। এরপরে আমরা মানে খাওয়া দাওয়া শেষে সবাই আবার আমরা পরে পার্কে গিয়ে ফটো সেশনও করলাম, কারণ আমার মানে কাছেই খুব সুন্দর একটা পার্ক আছে, আমার বাসা থেকে 5 মিনিট দূরত্ব। তো সবাই ওখানে যেয়ে অনেকক্ষণ আমরা এনজয় করলাম। হ্যাপি পয়লা বৈশাখ আমাদের। একটু খাওয়াই দিই সবাই। নাম কি মামা এটা খাবো না? না এটা কেমন দেখি? সরি, তোমাকে কি দিন দাও। সরি, চকলেট দিছি শোনা। রিটার্ন বেশি করে দাও। ভিডিও করো তুমি কিন্তু। অনেক হাসি আনন্দের মাঝে কেক কেটে স্বাগত জানালাম নতুন বছরকে। আর সবার প্রতি রইল অসংখ্য দোয়া, যাতে আল্লাহ এই নতুন বছরে সবার জীবনে বয়ে আনে সুখ সমৃদ্ধি আর ভালোবাসাময় জীবন। আর এদিকে সবাই ঠুসে ঠুসে আমাকে এত পরিমাণ কেক খাওয়াচ্ছিল, আর আমিও সব খেয়ে নিচ্ছিলাম, কারণ সত্যি বলতে কেকটা আমার সত্যি অনেক পছন্দ, তাই যে যা খাওয়াচ্ছিল সবই খেয়ে নিচ্ছিলাম, কি বলবো। আর এইদিকে হচ্ছে আমাদের কেক কাটার পরে ভাইয়াদের পালা, ওনারাও কেক কেটে স্বাগত জানালো নতুন বছরকে। নতুন বছরে সবার প্রতি আবারও রইল অসংখ্য দোয়া আর ভালোবাসা। জীবনটা সত্যি ছোট, কখন যে ফুরিয়ে যাবে তা আমরা কখনো বলতে পারি না। তাই এই ছোট্ট জীবনটার মাঝে যদি ছোট ছোট কিছু আনন্দময় মেমোরি থাকে, তাতে কিছু মন্দ হয় না, তাই না? তাই এই মেমোরিগুলো ক্যাপচার করে আমার কাজ, তাই আমি যখনই সুযোগ পাই এই ছোট্ট ছোট মেমোরিগুলো আমি অলওয়েজ ক্যাপচার করি আর আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের অনেক ভালো লাগে। কেক কাটাকাটির পালা শেষ, এবার হচ্ছে খাওয়ার পালা। সবাই ভীষণ ক্ষুধার্ত, কারণ এতক্ষণে সবার অনেক ক্ষুধা লেগে গেছে। আর এদিকে আমার হাজব্যান্ড আবার সব মানে গুছিয়ে নিয়েছে। আর দেখুন আমি কতগুলা ভর্তা নিয়েছি, আমি 27 আইটেমই ভর্তা নিয়েছি, সাথে মাছ। আর আপনাদের সাথে শেয়ার করলাম, দেখুন আমার একটা প্লেটে কতগুলা জিনিস আমি নিলাম, মানে এত মজার মজার ভর্তা ছিল যে লোভ সামলাতে পারিনি, তাই সবগুলি নিয়ে নিলাম। আমার জামাই হাসতেছিল যে তুমি এতগুলো খেতে পারবা, আমি না নিয়ে দেখি খেতে পারি কি না পারি পরে দেখা যাবে। খাওয়া দাওয়া শেষে সবাই বসে একটু ফটো সেশন করলাম, কারণ ওয়েদারটাও একটু ভালো, ভাবছি এখন আমরা সবাই পার্কে যাব, তাই সবাই রেডি হচ্ছিল, একটু বিশ্রাম নিচ্ছিল, কারণ এখন দিন বড় হয়ে আসছে, এখন ভালোই লাগে। মানে আমার এই সময়টা সামারটা আমি সত্যি অনেক এনজয় করি, যেহেতু ছোট্ট দিন থাকে আয়ারল্যান্ডে, বৃষ্টি থাকে, তেমন বের হয় না, একমাত্র সামারের সময়টাই আমরা অনেক এনজয় করি।
আর এদিকে আমি আর আফরিন এনজয় করছিলাম পারবিন ভাবির হাতের অরিজিনাল রাজশাহী গুড়ের পায়েস। মাশাল্লাহ মাশাল্লাহ, এত মজা হয়েছিল তা বলে বোঝানোর মতো না। ভাবির হাতের রান্না মাশাল্লাহ এমনি অনেক চমৎকার, বাট গুড়ের পায়েসটা ছিল অস্থির। হ্যাঁ, অনেক আগে দোস্ত, তাই না? বহু বছর, 20 বছর না, আপনাদের তো 25 বছরের দোস্তানি, তাই না? 23 ইয়ার্স। ও সরি, আমি ভুল বলছি, আমার সাথে 20 বছর। এখন আমরা চলে এসেছি পার্কে। এত সুন্দর ওয়েদার দেখে কারো কি আর ঘরে মন টিকে? সত্যি পার্কের পরিবেশটাও ছিল এত সুন্দর, ফুলে ফুলে ছেয়ে গেছে মানে গাছতলাগুলো। সত্যি অদ্ভুত এক মনোরম পরিবেশ। না অনেক হয়েছিল বৃষ্টি। হ্যাঁ অনেক না মানে মেলাতে এক ফোঁটা বৃষ্টি হয় না। ভাবির ছবিটা বাদ করছে দেখছি। এটা ইচ্ছা করে আপনি করছেন। বন্ধ করে আসছে। আমরা করব। ও মাই গড। আমাদের প্ল্যানটা পুরো চেঞ্জ হয়ে গেছে। যদিও আমাদের প্ল্যান ছিল মেলা পার্ক, তাই না? কারণে হইছে। আই হাই, আমার কারণে দেখছো শব্দ সাবান। আইসো ওকে, তাবিতে রাজি আছি, তবে নেক্সট টাইম অবশ্যই অবশ্যই মেলা পার্ক। ভাবি মানে আপসেট করব না, আসবো। তারপর আজকে যে রোদ আসবে, কারণ আমরা জানি মানে বৃষ্টি হওয়ার কথা ছিল, বাট বৃষ্টি হয় নাই। আর এই দেখো সাদা কি সুন্দর ফুলে, দেখছো আপনি? ফুলে ফুলে সাদা হয়ে গেছে, আর সুন্দরীর সাথে ফুলের মিলে গেছে। আর আমি তো ফুলের দিয়ে বাগান নিয়ে রাখছি। খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। অ্যাকচুয়ালি মানে পয়লা বৈশাখে যদি কোনো ইয়া বলো, তোমাকে লাগতেছে। আমি ফুল না পিছনে। হ্যাঁ, আমি খোপায় পড়ছি, হয়ে গেছে। আরে তোমরা আসো না কেন? আমরা কথা বলতেছি। কথা বলো না, আমরা শেষ করবো, সমস্যা নেই। এই যে এক এক সুন্দরী রিতা হাতে ফুল পড়ছে, মানে ফুলের সমার সবই আছে, শুধু পারবিন ভাবির হয় নাই। আর ওই যে তামা ভাবি কই? তামা ভাবি কই হারাই গেল? এই যে তামা ভাবি শুধু হারাই যায়। আমাদের আজকে চলতেছে গাছ আড্ডা, মানে সত্যি অন্য ভাবিদের মিস করতেছি। হাসি। আমাদের ছেলেরাও কম কিসে, দেখো এই যে আলিক ভাই ছবি উঠাইতেছে আর ছেলেরা পোস্ট নিতেছে। অনেক হাসি আনন্দের মাঝে আমাদের ছোট্ট ছোট্ট অনেকগুলো মেমোরি আমরা তৈরি করলাম। আর আমার হাজব্যান্ড শিখিয়ে দিচ্ছিল কিভাবে আমরা ফটো সেশন করব, ভিডিও বানাবো। ও আমাদেরকে ট্রিক শিখিয়ে দিচ্ছিল, আর আমরা তাই করছিলাম। আর সাথে সাথে ভাইয়াদের এত মজার দুষ্টামি, মানে আমরা হাসতে হাসতে সবার মানে পেট ব্যথা হয়ে গিয়েছে। অনেক অনেক ভালো একটা সময় আলহামদুলিল্লাহ আমরা কাটিয়েছি সবাই মিলে। খুবই 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 সুন্দর অনেকগুলো মেমোরি ক্রিয়েট করেছি। আর আশা করি আজকের আমাদের এই ব্লগটা আপনাদেরও অনেক ভালো লাগছে। আর আমাদেরও অনেক সুন্দর একটা পয়লা বৈশাখ চলে গেল বিদেশের বাহিরে। সত্যি আমাদের প্রবাস জীবন অনেক কষ্টেরই হয়, প্রত্যেকটা মুহূর্তে আমরা নিজেরা স্ট্রাগল করতে হয়, নিজেদের সাথে নিজেদের লড়তে হয়, সব কিছু নিজের হাতেই করতে হয়। এর মাঝে ছোট্ট ছোট্ট দিনগুলোকে আমরা অনেক আনন্দময় মুহূর্ত গড়ে তুলি আমাদের নিজেদের প্রচেষ্টায়। এই হচ্ছে আমাদের প্রবাস জীবন। আর এখন চলছে আমাদের অনেক 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 ফটো সেশন, কারণ আমাদের তো গার্লসদের মানে ছবি তোলা শেষই হয় নাই। আর আমরা কি করব দেখেন, ভাইয়েরও কম কিসের, ভাইয়েরও অনেক অনেক সেলফি উঠাচ্ছিল, ছবি তুলতেছিল। এই হচ্ছে আমাদের সুন্দর একটা দিনের সুন্দর একটা ব্লগ। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ আমার তো অনেক ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, নতুন বছরের নতুন আনন্দের নতুন জীবন ভরে উঠুক সবার, সেই দোয়াতে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।